নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে আলুর তরকারি। আজকের তরকারিটা কম মশলা দিয়ে রান্না করব। কম মশলা দিয়ে রান্না করলেও খেতে কিন্তু অসাধারণ হবে। আমি বলবো বাসায় একবার হলেও আপনারা এভাবে কম মশলা দিয়ে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে এখানে আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি রুই মাছে এবার দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব হলুদ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একটু তেল। এই উপকরণগুলো এখন মাছের সাথে মাখিয়ে নিব। আর রুই মাছের পরিবর্তে আপনারা কিন্তু এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। এই তো মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি চুলায় চলে আসলাম। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা ধনিয়া বিচি। এই ধনিয়া বিচিগুলো একটু ভাজি করে নিব। তারপরে এখানে জিরা দিব। এই তো ভাজি করা 1 মিনিটের মতো হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম জিরা। এই মশলাগুলো ভাজি করে আমি পাটায় বেটে নিব। ভাজি হয়ে গেছে, আর বেশি ভাজি করা যাবে না, একেবারে পোড়ানো যাবে না, তাহলে কিন্তু তরকারিটা তিতা লাগবে। নামিয়ে নিয়েছি। এরপরে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা আমি গরম করে নিয়েছি। এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব তেলের মধ্যে। মাছগুলো দেয়া হয়ে গেছে। এখন আমি 3 মিনিটের মতো জাল করে নিব। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে উল্টিয়ে দিব। মাছগুলো আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়ে ভাজি করে নিয়েছি। এখন মাছগুলো নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে এই তেলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব হলুদ পরিমাণ মতো। এরপরে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর এই আলুগুলো কষানোর সময় আমি ঢাকনাও ব্যবহার করেছিলাম। আলুগুলো কষানো হয়ে গেছে। আর একটা আলু আমি একটু কেটেও দেখাচ্ছি, দেখেন 90% কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই আলুর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এই কাঁচামরিচ বাটার সাথে শুকনো মরিচের গুঁড়াটাও আপনারা দিতে পারেন যারা ঝালটা বেশি পছন্দ করেন। আমরা যেহেতু ঝালটা কম খাই, এজন্য আমি শুধু কাঁচামরিচ দিয়েই কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব জল দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। এই তো তরকারিটা কিন্তু 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজি করা মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিব। এখন আমি এখান থেকে কিছু পরিমাণ আলু একটা পাত্রে উঠিয়ে নিব। এই আলুগুলো আমি ম্যাশ করে তরকারির মধ্যে দিব। আর ম্যাশ করা আলুগুলো তরকারির মধ্যে দিলে তরকারিটা ঘন হয়। এই যে ম্যাশ করে আমি দিয়ে দিলাম। এবার তরকারিটা নামিয়ে নিব চুলা থেকে। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিলাম 3টা তেজপাতা ছোট সাইজের, কিছু গোটা জিরা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজি করে নিব। এখন এখানে 2টো শুকনো মরিচ মাঝখানে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। ভাজি করা হয়ে গেছে মশলাগুলো। এখন আমি এখানে তরকারিটা ঢেলে দিব। তরকারিটা দেয়া হয়ে গেছে। এবার একটু তরকারিটা মিশিয়ে নিব যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এখন আমি এখানে দিয়ে দিব সেই মশলা বাটা, যে মশলাটা আমি আগে থেকে ভাজি করে উঠিয়ে রেখেছিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে জাল করে নিব। এই তো তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। সত্যি বলছি এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে।
আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।